প্রবেশ করলাম ইকো পার্কের গ্রাম্য পরিবেশ দেখার জন্য। ইকো পার্কের মেন টিকিট 30 টাকা, কিন্তু এখানে প্রবেশ করার জন্য আপনাকে আরও 10টি টাকা ব্যয় করতে হবে। সিকিউরিটি গার্ড হাসি মুখে আমাদের টিকিট গ্রহণ করে প্রবেশের অনুমতি দিলেন। আমরা ঢুকে পড়লাম গ্রাম্য পরিবেশ। শুরুতেই দর্শন করলাম জগন্নাথ দেবের সুন্দর একটি রথ এখানে সাজানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মহিলারা কিভাবে চাষাবাদ করেন তার পরিবেশ তুলে ধরা হয়েছে। কপির চারা এখানে লাগানো আছে দেখতে পাচ্ছি। সরিষা ক্ষেত, নাড়ার চালের ছাউনি দেয়া বাড়ি বা কুঠির বলতে পারেন, বাড়ি বলা ভুল হবে। ধানের যে বিচালি হয় সেই বিচালি থেকে খড়, সেই খড় দিয়ে ছাওয়া মাটির সুন্দর বাড়ি। এখানে একটি বাচ্চা পড়াশুনো করছে, সেটা দেখানো হয়েছে। আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি পুতুল, মানুষ নয় কিন্তু একটা আদিবাসী সাজে একটি পুতুলকে সাজানো হয়েছে এখানে। দেখুন ধানের গোলা। গ্রামে বিগত দিনে কি হতো, এখন এগুলো দেখা যায় না। আর ধান ওঠার পরে সেই ধানগুলো স্টক করার জন্যে এরকম গোলা ব্যবহার করা হতো। এই গোলাতে নতুন ধান সাজানো থাকতো, সেখানে স্টক রাখা হতো। সুন্দর পালকি এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমরাও ছোটোবেলায় দেখেছি। পালকি করে নতুন বর বউ বিয়ে করার পরে ফিরতো, কারণ সেই সময় এই ধরনের গাড়ি এসব ছিল না। বাঁশ দিয়ে তৈরি একটি কুঠির আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখুন গ্রামের মহিলারা মাঠে যারা চাষ করে তাদের জন্য ভাত নিয়ে যাচ্ছে। সুন্দর একটি জিনিস আমরা এখানে দেখছি, হারিকেন, যেটা ছোটোবেলাতে আমরাও এই হারিকেনের আলোতে পড়াশুনো করেছি, কারণ সেই সময় ইলেকট্রিসিটি ছিল না। মাটির হাঁড়ি, যেখানে দই বা ঘি, দুধ এইগুলো রাখা থাকতো, সেইগুলো এখানে আবার একটি হারিকেন আমরা দেখতে পাচ্ছি। দেখুন অপূর্ব পরিবেশ। সুন্দর পরিবেশ, ঘুরলে সত্যি মনটা ভালো হয়ে উঠবে। মনে হবে আপনি কোনো গ্রামে পৌঁছে গেছেন। এখানে দেখুন গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয় সেটি দেয়ালে দেয়া আছে। এই ঘুঁটে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। এখনও হয়তো অনেক জায়গায় গ্রামে হয়, কিন্তু বিগত দিনে এটা অনেক বেশি এর ব্যবহার হতো। এখানে দেখা যাচ্ছে এক গ্রাম্য মহিলা, উনি ঘুঁটে দিচ্ছেন দেয়ালে। আমরা পৌঁছে গেছি গোয়াল ঘরে। এখানে দেখতে পাচ্ছি গরুর দুধ দেওয়া হচ্ছে। সুন্দর নকশা করা বাড়ি ঘরদোর, এবং এখানে একটি সুন্দর মাছের ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবি বলবো না, এটা অ্যাকচুয়ালি মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। অনেক বড় সাইজের একটি মাছের রূপ। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম শাক সবজি চাষ করা হচ্ছে গ্রামে, যেগুলি হয়। পাশে এটি একটি রেস্টুরেন্ট আছে, সেখানে কিছু আদিবাসী পুতুল আছে, তার সঙ্গে অনেকে সেলফি তুলছেন। আমরা এগিয়ে চলেছি। এখানে দেখতে পাচ্ছি রঙের কাজ হচ্ছে, বেড়াগুলোতে রং দেয়া হচ্ছে। নাঙল চষছেন চাষি।
আমরা এবার প্রবেশ করছি গ্রামের হাটে। গ্রামের যে হাট বাজার কেমন হয় তার পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন তার পসরা নিয়ে সাজিয়ে বসে আছেন, ইনি ফল বিক্রি করছেন। এখানে দেখতে পাচ্ছি আর একজন, উনিও ফল নিয়ে বসে আছেন। এখানে গ্রাম্য এক মহিলা, উনিও কিছু বিক্রি করছেন। এরকমভাবে একটি বাজারের পরিবেশ কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মানে একটি জায়গায় গিয়ে আমি পুরো গ্রামের সমস্ত পরিবেশটা আপনারা অনুধাবন করতে পারেন। পটলদার চায়ের দোকান এখনো খোলা হয়নি, খরিদ্দার বসে আছেন। গ্রামে যেমন হয় আর কি, ঠিক সেটাই এখানে তুলে ধরা হয়েছে। কত সুন্দর নকশা করা বাড়িগুলোতে, অপূর্ব, খুব সুন্দর পরিবেশ। দেখুন, মাঠে চাষাবাদ হচ্ছে। দেখুন, এই যে আস্ত ইট দিয়ে যে রাস্তা, অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো আমরা দেখতে পেতাম বিশেষ করে সুন্দরবন এরিয়া, এই ধরনের জায়গাতে এই আস্ত ইট দিয়ে রাস্তাগুলো হতো। যদিও সেগুলি এখন রিপ্লেসমেন্ট হচ্ছে, ঢালাই রাস্তাতে রূপান্তরিত হয়ে গেছে। তো সেই পরিবেশটাই এখানে তুলে ধরা হয়েছে। আস্ত ইট দিয়ে একটা গ্রামের রাস্তার পরিবেশ তৈরি করার চেষ্টা এখানে হয়েছে। বড় একটি পুকুর, এই যে নাড়া দিয়ে মানে বিচালি দিয়ে যে ঘর কিভাবে, সেটাই দেখুন এখানে অলরেডি কাজ চলছে। এটি একটি চণ্ডী মণ্ডপ, তার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি এক কাকু হুঁকো নিয়ে বসে আছেন, পাশে এক চাচা বসে আছেন, এবং ওদিকে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। পটুয়া কিন্তু ঠাকুর তৈরি করছেন। এখানে একজন দেখতে পাচ্ছি আমরা মাছ ধরছেন ছিপ দিয়ে। কি সুন্দর সাজানো একটি অপূর্ব পরিবেশ। এখানে দেখতে পাচ্ছি গুরুমশাই তার দোকান নিয়ে বসে আছেন, সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে পড়াশুনো করাচ্ছেন। বাচ্চারা বাইরে পড়াশুনো করছে, কেউ কান ধরে দাঁড়িয়ে আছে। এখানে উনি ওনার দোকানও চালাচ্ছেন, সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে পড়াশুনো শেখাচ্ছেন। আগের দিনে যে পরিবেশ সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনই ভিডিও আমি চেষ্টা করি আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। গরুর গাড়ি দেখতে পাচ্ছেন এখানে, সুন্দর একটি গরুর গাড়ি, এবং ইকো পার্কে সুন্দর গোলাপ ফুলের বাগান। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।